আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিম ছাড়া এবং বেলে নেওয়া ঝামেলা ছাড়া ডোনাটের রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। ডোনাট বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, ইস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আবারও তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1/2 কাপ হালকা গরম লিকুইড দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। সবটুকু দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ২-৩ মিনিট ধরে খুব ভালো করে মথে নিতে হবে। এখন বাটিতে সামান্য তেল দিয়ে ডোটার গায়ে লাগিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ১.৫ থেকে ২ ঘন্টার জন্য। শীতের দিনে এটা ফুলতে ২ ঘন্টাই লাগবে, কিন্তু গরমের দিনে তাড়াতাড়ি ফুলে ওঠে। এটা রেস্টে থাক, ফিরে আসবো ২ ঘন্টা পরে। ১.৫ ঘন্টা পর আসলাম, ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি রোদে রেখেছিলাম তাই তাড়াতাড়ি ফুলে উঠেছে। ডোটাকে এখন রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে নিলাম। এখন ডোনাটের মতো শেপ দিয়ে কেটে লম্বা করে আবারও কেটে ১০টা ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে করে নিলে খুব তাড়াতাড়ি হয়। এবার একটা করে ভাগ নিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এবার চারপাশের কিনারাগুলো মাঝখানে নিয়ে এসে হাত দিয়ে মুড়িয়ে গোল করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লেচি গোল করে নিচ্ছি। খুব ভালো করে গোল করে নিতে হবে। যত সুন্দর করে গোল করবেন আপনার ডোনাটটাও দেখতে তত সুন্দর হবে। এখন এই লেচিগুলো ঢেকে আবারও রেস্টে রেখে দিব ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর আসলাম। একটা বাটিতে কিছু শুকনো ময়দা নিয়েছি। একটা আঙ্গুল শুকনো ময়দা লাগিয়ে প্রতিটা ডোনাটের মাঝখানে এভাবে ছিদ্র করে নিচ্ছি। প্রতিটা ডোনাটের মাঝখানে ছিদ্র করার সময় আঙ্গুলের মধ্যে ময়দা লাগিয়ে নিতে হবে। সবগুলো ডোনাটের মাঝখানে ছিদ্র করা হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার আঙ্গুলের মধ্যে এভাবে ডোনাট নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আঙ্গুলে নিয়েই ডোনাটগুলো তেলের মধ্যে ছাড়তে হবে, তাহলে শেপগুলো অনেক সুন্দর থাকবে। একপাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ডোনাটগুলো ভেজে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ডোনাটগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।